আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন। আজ আমরা কল টু ড্যাশ দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখতে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কল টু ড্যাশের বিএসআর লিঙ্ক। আমরা প্রথমে বিএসআর লিঙ্ক ওপেন করব। ওপেন করার পর আপনার ইউজার পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইউজার নেম অ্যান্ড দেন আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বারে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের যেই হোম ড্যাশবোর্ড, সেটা প্রথমে আমরা দেখব কীভাবে একটি রিসেলার অ্যাড করতে হয়। এটা হচ্ছে রিসেলার টুর ড্যাশবোর্ড। তো সেক্ষেত্রে আমরা কীভাবে একটি রিসেলার অ্যাড করতে হয় সেটা দেখব। আপনি যখন রিসেলারে যাবেন তখন দুটো অপশন বের হবে, একটা হচ্ছে অ্যাড রিসেলার আর একটা ভিউ রিসেলার। তো ভিউ রিসেলারটা হচ্ছে আপনার অলরেডি যে রিসেলারগুলো আপনি অ্যাড করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। দ্বিতীয়টা হচ্ছে অ্যাড রিসেলার, আপনি এই অপশনে গিয়ে নতুন একটা রিসেলার অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে একটি রিসেলার অ্যাড করব। আমি রিসেলারের নাম দিয়ে দিলাম মাহফুজ। পাসওয়ার্ড আপনি আপার কেস অ্যান্ড লোয়ার কেস পাসওয়ার্ড করবেন। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ছোটো হাতের এবং বড় হাতের অক্ষরের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা রাখবেন। আপনি কনফার্ম পাসওয়ার্ডে আবার পাসওয়ার্ডটি লিখতে হবে। সেক্ষেত্রে ভয়েস রেট প্ল্যানে আপনাকে অবশ্যই যেই আপনার নতুন যেই ক্লায়েন্ট, নতুন যে রিসেলার, সেই রিসেলার কোন ভয়েস রেট ক্লায়েন্টের আওতায় আপনি রাখবেন, ভয়েস রেটের প্ল্যানে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে যেহেতু একটাই ভয়েস রেট প্ল্যান আছে, সেহেতু আমি ইউএসডি ডলার প্ল্যান এই ভয়েস রেটটা করে দেবো। তো এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার নতুন একটা আইবিআর আসবে, নতুন একটা পেজ আপনার কনফার্মেশন চাবে। তো আপনি এখানে কনফার্মেশন দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনার নতুন একটা রিসেলার অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে যে আপনি নতুন একটা রিসেলার অ্যাড করেছেন। তো আমরা এখানে দেখবো যে আপনার কয়টা রিসেলার অলরেডি আছে। দুই রিসেলারে গিয়ে, হ্যাঁ দেখুন আমি এখানে দুটো রিসেলার অ্যাড করেছি। তো আমরা এখন দেখতে পেয়েছি যে এখানে প্রথম সিরিয়াল রিসেলার রয়েছে মাহফুজ, ব্যালেন্স হচ্ছে 0। তারপর দ্বিতীয় রিসেলারে রয়েছে সাদ্দাম @1, এটা হচ্ছে ব্যালেন্স 9.92। তো আমরা কীভাবে একটা রিসেলার রিসার্চ করব, সেক্ষেত্রে খুব সহজ। আপনি যখন ভিউ রিসেলারে যাবেন তখন আপনি এক্ষেত্রে ভিউ রিসেলারে গিয়ে আপনি এক্ষেত্রে একটা অপশন থাকবে রিসার্চ অপশনে আপনি ক্লিক করলে আপনি রিসার্চ করতে পারবেন। ধরুন আমি এখানে XUSD রিসার্চ করে দিলাম। রিসার্চ দিয়ে প্রিপেড, আপনি যদি এখানে রিটার্নে ওকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যেই কাস্টমার আছে, আপনার যে রিসেলার আছে, ওর অ্যাকাউন্ট থেকে XUSD কেটে নেওয়া হবে। আর যদি আপনি প্রিপেডে ক্লিক করেন তাহলে এখানে আপনার এই XUSD অ্যাড হবে। তো আপনি এখানে যেই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আপনি জাস্ট একটা মেমো করে রাখতে পারেন, কিছু লিখে রাখতে পারেন। তো এখানে যেহেতু আমি অ্যাকাউন্টেন্টস, আমরা সবসময় আমাদের অ্যাকাউন্টসের নাম এখানে দিয়ে দিই। তো আপনি সাবমিট বাটনে ক্লিক করলে ব্যালেন্স এড হয়ে যাবে, অ্যাকাউন্ট রিসার্চ সাকসেসফুলি। আপনি হোমে চলে যান। আমরা তো এখন রিসেলার 2 থেকে কীভাবে রিসেলার 1 অ্যাড করতে হয় সেটা দেখে নিলাম। আমরা টেরিফ অ্যাড করেও দেখে নিতে পারি। যেমন আপনি যখন টেরিফে যাবেন তখন শো টেরিফ একটা অপশন আসবে, শো টেরিফে ক্লিক করবেন। শো টেরিফে ক্লিক করলে দেখুন যে এখানে একটা মাত্র টেরিফ রয়েছে। সেক্ষেত্রে আপনি অ্যাড টেরিফ যে অপশনটা রয়েছে উপরে হাতে টানে, সে অপশনে আপনি ক্লিক করে নতুন টেরিফ অ্যাড করতে পারবেন। আপনি রেট প্ল্যান নেম প্রথমে চাবেন, প্রথম যে ফিল্ড আছে, যে হোয়াইট ফিল্ডে আপনি রেট প্ল্যান নেম দেবেন। তো আমি রেট প্ল্যান নেম দিয়ে দিলাম C2D, মানে কল টু ড্যাশ USD প্ল্যান। কল টু ড্যাশ USD ডেসক্রিপশনে আপনি কিছু চাইলে লিখতে পারেন, না চাইলে খালিও রেখে দিতে পারেন। আমরা অ্যাকর্ডিং টু ড্যাশ রেট দিয়ে দেবো। এখানে দেখুন যে অপশন রয়েছে ইনক্লুড রেট বলতে আপনাকে বোঝাচ্ছে যে রেট বাড়াতে চান। তাহলে যদি আপনি যেই আপনার ড্যাশ রেট সেটা থেকে বাড়াতে চান তাহলে এটাতে একটা টিক চিহ্ন দিয়ে তাহলে
আপনি এখানে কত পার্সেন্ট বাড়াতে চান সেই পার্সেন্ট আপনি দিয়ে দেবেন। আপনি এখানে 5% দিয়ে দিলাম। 5% দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নতুন একটা রেট প্ল্যান হয়ে যাবে। দেখুন যে এখানে আপনি বাংলাদেশের যে প্রিফিক্স, এই প্রিফিক্স আপনি বাংলাদেশের যে প্রিফিক্সগুলো কোন প্রিফিক্সে কত রেট আছে সেটা কীভাবে বের করবেন। আপনি এই যে ডেস্টিনেশন যে ফিল্ড আছে সেখানে বাংলাদেশ লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করলে আপনার বাংলাদেশের যে রেটগুলো সেগুলো চলে আসবে। দেখুন যে প্রথমটা আমাদের কী রয়েছে, প্রথমটার যে রেট সেটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টার রেট, তৃতীয়টার রেট আমরা একই সিস্টেমে দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টস আপনার পেমেন্ট রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পাবেন। রিপোর্ট হচ্ছে আপনার যেই প্রফিট সামারি, সেই প্রফিট সামারিটা আপনি দেখতে পাবেন। যেমন রিপোর্টের মধ্যে ডেস্টিনেশন রিপোর্ট একটা, আর একটা হচ্ছে রিসেলার। ডেস্টিনেশন রিপোর্ট হচ্ছে আপনার যে কোন নাম্বারে কত টাকা আপনার বেনিফিট হয়েছে, আপনার প্রফিট হয়েছে সেটা। আর রিসেলার হচ্ছে আপনার রিসেলার অনুযায়ী আপনার কোন রিসেলার থেকে আপনি কত টাকা লাভ করেছেন সেটা আপনি দেখতে পাবেন। এটাতে আপনি ডেস্টিনেশন রিপোর্টে আমরা গিয়ে দেখব এখন আমাদের কত ডেস্টিনেশনে কত হয়েছে। আমরা 1 তারিখ থেকে সার্চ করব, 1 তারিখ থেকে আর 10 তারিখ পর্যন্ত আমরা সার্চ করব। তো এখানে দেখুন যে প্রফিট 0, কারণ হচ্ছে যে আমি আমার যে ক্লায়েন্ট রয়েছে তাকে কিন্তু আমি যে রেটে পাচ্ছি সেই রেটে বিক্রি করেছি, সেজন্য এখানে প্রফিট 0। আমরা আরেকবার আমাদের তাহলে আমরা এখন আমাদের লেভেল 1 থেকে পিন অ্যাড করতে হয় সেটা দেখব। দেখুন আপনি আমরা যে লেভেল 1 অ্যাড করেছি সেক্ষেত্রে আমরা লেভেল 1 লগ ইন করবো। আমাদের একটি লেভেল 1 রয়েছিল, সাদ্দাম রেট 1। আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করবো। দেখুন এটা হচ্ছে লেভেল 1 এর ড্যাশবোর্ড, সাদ্দাম রেট 1। এটাতে প্রথমেই আপনার রয়েছে যে মেনু, হোম, ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার যে এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার। তো পিনস, তারপর হচ্ছে জেকে রেজিস্টার ক্লায়েন্ট। তো আপনি এখানে অ্যাড পিন, জিকে রেজিস্টার ক্লায়েন্ট, তো এখানে আপনি নতুন পিন অ্যাড করতে পারবেন। তারপর আপনার যে পিনগুলো রয়েছে সেক্ষেত্রে পিনগুলো আপনি দেখবেন ভিউ পিন, জিকে রেজিস্টার ক্লায়েন্ট, যেগুলো অ্যাড লট, ভিউ লট এটার কোনো দরকার নেই। এটাও অন্য একটা সিস্টেম, এটা শেখার প্রাথমিক পর্যায়ে আপনি কীভাবে পিন অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। আমাকে যদি পিন অ্যাড করতে হয় তাহলে আমাকে অ্যাড পিনে ক্লিক করতে হবে। ক্লিক করে পিন নাম্বার, দেখুন প্রথম পিন নাম্বার, এখানে আপনি একটা ফোন নাম্বার দিতে পারেন, চাইলে আপনি একটা নামও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমরা এখানে দিয়ে দেব, আমরা এখানে দিয়ে দিলাম আইমান দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 452585, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা এখানে যদি আপনি চান প্রথমে ব্যালেন্স সেট করে দিতে পারবেন। তো ধরুন যে আমি প্রথমে $1 ব্যালেন্স সেট করে দিয়েছি, এখানে আর আপনাকে কিছু করতে হবে না। পিন স্ট্যাটাস আপনি যদি ব্লক দেন তাহলে কিন্তু এটা বন্ধ থাকবে, সো এখানে অ্যাক্টিভ আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার রেট প্ল্যান। আপনি এই পিনটা কোন রেটের আওতায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে বয়েজ রেট প্ল্যান সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার একটা বয়েজ রেট প্ল্যান তৈরি করা আছে লেভেল 1-এ, যেহেতু একটা বয়েজ রেট প্ল্যান তৈরি করা আছে, সেহেতু আমি কোনো বয়েজ রেট প্ল্যান সিলেক্ট করতে পারবো না। অটোমেটিক্যালি আমার একটা বয়েজ রেট যেটা আছে সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাকে কী করতে হবে, রিসেট বাটনে ক্লিক করলে আপনার এগুলো সব চলে যাবে নতুন করে। তো সবসময় সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর নতুন যেই পিন সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, পিন এইমান এডেড সাকসেসফুলি। তো আপনি দেখুন আপনার ভিউ পিনে গিয়ে আপনি এই পিনটা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে আপনার আমাদের যে 3টা পিন রয়েছিল সেই 3টা পিন। এখন আপনি পিনগুলো কিন্তু এখান থেকেও আপনি ভিউ পিনে গিয়ে আপনি এখান থেকেও রিসার্চ করতে পারেন খুব সহজেই। আপনি দেখুন যে এখানে যে একটা রিসার্চ সিস্টেম আছে, সেই রিসার্চ সিস্টেমে আপনি রিসার্চ করতে পারেন। যেমন আমি এখান থেকে রিসার্চ করে দেব, ধরুন যে 5 USD দিয়ে আমি এখানে সাবমিট দিয়ে দেবো। হ্যাঁ, সাবমিট দিয়ে দিলে রিসার্চ কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখুন রিসার্চ হয়ে গেছে। আবার যদি আপনি দেখুন কোনো ক্লায়েন্ট থেকে কোনো পিন থেকে আপনি ব্যালেন্স রিটার্ন করে নেবেন, তাহলে কীভাবে নেবেন, রিসার্চে ক্লিক করতে হবে আপনাকে। রিসার্চে ক্লিক করে আপনার যে এখানে রিটার্ন অপশন রয়েছে সেই রিটার্ন অপশনে গিয়ে তারপর ধরুন আপনি 5 USD রিটার্ন করে নেবেন, তাহলে আপনি 5 USD দিয়ে রিটার্নে দিয়ে যদি আপনি ডেসক্রিপশনে কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন, আর না চাইলে নাই।
এখন আমি সাবমিট দিয়ে দিলে যে 5 ইউএসডি সেটা রিটার্ন হয়ে যাবে। দেখুন এখানে 10 ইউএসডি ছিল, রিটার্ন করার পর 5 ইউএসডি হয়ে গেছে। এটা হচ্ছে এখন আপনি যে টেরিফ, এখানেও কিন্তু আপনি রিসেলার ওয়ানে কিন্তু টেরিফ এড করতে পারেন। টেরিফ এড করতে হলে আগের সেই নিয়মে আপনি এখানে টেরিফে গিয়ে ক্লিক করে আপনি এখানে টেরিফ নেম দিবেন। টেরিফ নেম আপনি দিলেন ধরেন সাপোজ আমরা করে দিলাম নিউ 50 মিনিট, নিউ 50 মিনিটস। আপনি এখানে ডেসক্রিপশন কিছু দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারে, এটা খালিও রাখা যায়, কোনো প্রবলেম নাই। আপনি এখানে ইনক্লুড রেট, যদি আপনি চান যে আপনার ব্যাস্টেরিক অনুযায়ী কিছু রেট বাড়াবেন, যেমন আপনি ধরুন যে ব্যাস্টেরিকে পাচ্ছেন 75 মিনিটে 60 মিনিট 65 মিনিট, তো সেক্ষেত্রে যদি আপনি চান যে 50 মিনিট বিক্রি করতে, আপনি হিসাব করে সেক্ষেত্রে কত পার্সেন্ট বাড়ালে 50 মিনিট হয় সেখানে ইনক্লুড রেটে ক্লিক করে তারপরে এখানে কত পার্সেন্ট দেবেন সেটা লিখে দিবেন। তো ধরুন আর যদি আপনি ইনক্লুড রেট না দেন তাহলে আপনার যে রেট প্ল্যানটা সেটা ঠিক ব্যাস টেরিফের মতো হবে। আর আমাদের টেরিফ অ্যাড করার মানে হচ্ছে যে ব্যাস টেরিফ থেকে কিছু ইনক্লুড করে কিছু বাড়িয়ে আমরা রেটটা তৈরি করবো। তো ইনক্লুড রেট দিয়ে আমি ধরুন যে 7% দিয়ে দিলাম। 7% দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক রেট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, রেট তৈরি হয়ে গেলে আপনি যেই অল প্রিফিক্সগুলো এখানে দেখা দেবে, আমাদের অল টু দেশে অনেকগুলো প্রিফিক্স রয়েছে। সো আপনার বাংলাদেশে প্রিফিক্স বের করতে হলে বারবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আপনি সিম্পলি যেখানে খুব সহজেই বের করতে পারছেন বাংলাদেশ, এখানে আপনি ডেস্টিনেশনে বাংলাদেশ লিখে তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করলে খুব সহজেই বাংলাদেশের যেই ডেস্টিনেশনগুলো প্রিফিক্সগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন, কত মিনিট হয়েছে, কোনটায় কত মিনিট হয়েছে সেটা আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখুন যে মনিটর একটা অপশন রয়েছে। মনিটরে কিন্তু আপনি আপনার অ্যাক্টিভ কল এবং কলসগুলো সবগুলো কল যেটা সেটা দেখতে পাচ্ছেন। মনিটরে প্রথমেই আপনার অ্যাক্টিভ কল, যদি কোনো অ্যাক্টিভ কল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আমার কোনো অ্যাক্টিভ কল নেই, আমার এই ডিসেলারটা জাস্ট আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি, সেখানে কোনো অ্যাক্টিভ কল নেই। তো আপনি এখানে খুব সহজেই অ্যাক্টিভ কলগুলো দেখতে পাবেন। রিফ্রেশ দিলে যে নতুন কোনো কল অ্যাড হলে বা কত সেকেন্ড হলে সেটা আপনি একদম সরাসরি এখান থেকে দেখতে পাবেন। পেমেন্টের যেই পেমেন্ট রয়েছে, পেমেন্ট এখানে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনার যে ক্লায়েন্টের পেমেন্টগুলো এখানে হচ্ছে আপনার যে ক্লায়েন্ট, আপনার যে পিনগুলো কোন পিনকে কত টাকা রিচার্জ করে দিয়েছেন সেটা আপনি দেখতে পাবেন। আর দ্বিতীয়ত রয়েছে যে রিপোর্ট, আপনার কত টাকা প্রফিট লস হলো সেটা আপনি দেখতে পাবেন ডেস্টিনেশন ওয়াইজ। এটা ডেস্টিনেশন রিপোর্ট মানে হচ্ছে আপনার কোন নাম্বারে কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা এখান থেকে দেখতে পাবেন। আর রিসেলার অনুযায়ী কোন রিসেলার থেকে কত টাকা লাভ ক্ষতি হলো সেটা এখান থেকে। অ্যাকাউন্টসে আপনি পেমেন্ট রিপোর্ট দেখতে পাবেন। সেটিংয়ে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে হচ্ছে হোম বাটনে আপনার কয়েকটা অপশন রয়েছে, যেমন আপনি হোম বাটনে আপনার পেমেন্ট, আপনি যেই পেমেন্ট নিয়েছেন সেটা আপনি দেখতে পাবেন। যে দেখুন যে এই অ্যাকাউন্টে মাই পেমেন্ট হিস্ট্রি অ্যাকাউন্টে রয়েছে যে সাধারণ রিটার্ন রিসেলারের নাম, পেমেন্ট 10 ইউএসডি। আর রিসেন্টলি কোনো অ্যাকাউন্ট রিসার্চ হয়নি, সেহেতু আগের অ্যাকাউন্টটাই বারবার দেখাচ্ছে। অ্যাক্টিভ কলগুলো এখান থেকে দেখতে পাবেন আপনি, যেহেতু কোনো অ্যাক্টিভ কল নাই সেহেতু এখানে জিরো দেখাচ্ছে। রিসার্চ হিস্টোরি, আপনার রিসার্চ হিস্টোরি কিন্তু এটা হচ্ছে যে কাস্টমারের রিসার্চ হিস্টোরি। সো গাইস, আজকে পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।